নমস্কার। সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি। সত্যি তাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনতেরাস। ধনতেরাস মানেই হচ্ছে যে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে কেনাকাটা করলে, সেটা না। ধনতেরাসের মূল অর্থ বা যেটা মানে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমরা সমুদ্র মন্থনের কথা শুনেছি। যখন অসুরকুলকে শান্ত করা যাচ্ছিল না, তখন অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেটাকে বলে সমুদ্র মন্থন। সেই সময়তে যেমন লক্ষ্মী, তুলসী, শঙ্খ সব উঠে উঠে আসছিল একে একে, তখন কিন্তু সবার শেষে এসছিল ধন্বন্তরী। ধন্বন্তরী মানে হচ্ছে একটা চিকিৎসাশাস্ত্র। ধন্বন্তরীর হাতে কী ছিল? এক হাতে ছিল অমৃত কলস, আরেক হাতে ছিল আয়ুর্বেদিক পুঁথি। সেই সময়টা আয়ুর্বেদিক চিকিৎসা। এবং এই ধনতেরাসের হচ্ছে ধন্বন্তরী। এই ধন্বন্তরীর সেদিনকে হচ্ছে জন্ম, মানে সেদিনকে হচ্ছে সেই প্রথা মেনে ধন্বন্তরী মানে পালন করা হয়। ধন্বন্তরী মানে হচ্ছে ধন সম্পদ, এইটা কেনা কাপড়া, ওটা সোনা কেন, অমুক কেন, তমুক কেন না। ধনতেরাসের কথা প্রায় সম্পূর্ণভাবে অর্থটা অন্যরকম হয়ে গেছে। এবার যারা যেভাবে মানছে ঠিক আছে, মানাটা ভালো, কোনো অসুবিধে নেই। তবে ধনতেরাসের দিন ধন্বন্তরী পূজা। ধন্বন্তরী মানে হচ্ছে তখনকার দিনে এক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা। এবার ওই অমৃতর কলস এক হাতে ছিল বললাম, আরেক হাতে ছিল আয়ুর্বেদিকের বই, আয়ুর্বেদিকের বই। এবার সেই দিনটা হচ্ছে ধন্বন্তরীকে ওইভাবে মানা হয়। এবার যদি কিনছে প্রথা অনুযায়ী, তবে কোনো মানে নেই যে কিনতেই হবে সব কিছু। আর ঝাঁটার কথাটা আমি বলতে পারবো না সেদিন কেন কেনা হয়, কিন্তু কেনার কোনো কিন্তু সেদিনকে কিনতেই হবে ধনতেরাস না। আমাদের এটা এখানে প্রথাটা চালু ছিল না, এখন চালু হয়েছে। তবে ধন্বন্তরী সেদিনে ধন্বন্তরীকে এইভাবেই মানা হয় যে ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় উঠেছিল, সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হয়েছিল সেই সময়তে দেবতাদের জন্য। এবং বারবারই বলছি, অমৃতের কলস আর হচ্ছে আয়ুর্বেদিকের শাস্ত্র হাতে নেই। ধন্বন্তরীর কারণ ধনতেরাসের সাথে কোনো সম্পর্কই নেই। ধনতেরাসের সাথে ধন্বন্তরীর কোনো সম্পর্ক নেই। কেনাকাটা করতে হবে না, সব কিছু সৌভাগ্য বৃদ্ধির জন্য আমরা সকলেই সাধনা, পুজো অর্চনা সব কিছু করতে পারি, কিন্তু হুজুকে করে অনেক অনেক টাকা খরচা করে যে কিনতে হবে না। ধন্বন্তরীর সাথে ধনতেরাসের কোনো সম্পর্ক নেই। আমি এটুকু যেটা জানি শাস্ত্র মতে, আধ্যাত্মিকতার মতে, সেই জন্য আমি এইটুকু আলোচনা করলাম। আবার পরে বিশদভাবে আলোচনা করব। আলোচনা অবশ্যই দরকার আছে। আমাদেরকে শাস্ত্র জ্ঞান আমাদের জানতে হবে। শাস্ত্র আমাদেরকে আধ্যাত্মিকতার মধ্যে ঢুকতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু আমরা ভুল করব না। আমরা অনেকে হুজুকে পেরে অনেক কিছু ভুল করে ফেলি। আমরা যেখানে এখন সোশ্যাল মিডিয়া, এখন অনেক কিছু অ্যাডের যুগ, আমরা এটা দেখছি, ওটা করছি। যে কিনতে পারছে না তার মন খারাপ হয়ে যাচ্ছে, যে কিনতে পারছে সে ভালো থাকছে। কিন্তু না, কোনো কম্পিটিশান বা কোনো প্রতিযোগিতা না। ধনতেরাস মানে তার সাথে কোনো সম্পর্কই নেই। ধনতেরাস হচ্ছে সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী উঠেছিল, কিন্তু তার হাতে একটা হাতে কলস ছিল, অমৃতর কলস, আরেকটা হাতে ছিল আয়ুর্বেদিকের বই। আমি আবারও বলে দিলাম, ধনতেরাসের সাথে কোনো সম্পর্ক নেই ধন্বন্তরীর সাথে ধনতেরাসে। নমস্কার।